মা দুর্গা দুর্গতি নাশিনী। চণ্ডীতে আছে তিনি বিরাট বিরাট অসুরকে বধ করেছেন। ঠিক তেমনভাবেই পাকিস্তানকে বধ করতে পারবে আমাদের সেনাবাহিনী। সেই বিশ্বাস থেকেই ব্যারাকপুর গঙ্গাঘাটে ব্যারাকপুরের রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে যজ্ঞের মধ্য দিয়ে আরাধনার আয়োজন করা হলো শনিবার। এদিনের এই অনুষ্ঠান নিয়ে মিশনের পক্ষ থেকে জানানো হয়, আমরা সবাই জানি যে কিছুদিন ধরে পাকিস্তান সীমান্তে আমাদের ভারতীয় সেনা তারা একটা মহা কঠিন পরিস্থিতির মধ্যেই যাচ্ছে। পাকিস্তানের তারা যে টেররিস্ট যারা আছেন তারা আমাদের ভারতে অনেক ক্ষতি করেছেন, আগেও করেছেন। রিসেন্টলি তারা হিন্দুদের বেছে বেছে মেরেছেন এবং এটা চলতে দেওয়া যায় না। এই জন্য ভারত সরকার সঠিক পদক্ষেপ নিয়েছে এবং তাদের এই টেররিস্টদের, সন্ত্রাসবাদীদের সমূলে বিনাশ করা দরকার। আমরা খবর পেয়েছি যে স্থানীয় লোকজন তাদের সেলে মর্টারে অনেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অনেকে মারাও গেছে। ইন্ডিয়ার সোলজাররাও কিছু তারা দেহত্যাগ করেছে। পাকিস্তানেরও প্রচুর ক্ষতি হয়েছে এবং আমার দৃঢ় বিশ্বাস তাদের পুরো পাকিস্তান এই যে কাজ করছে ধ্বংস হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা ভেবেছি যে আমাদের এখন কি করা উচিত। আমরা তো আর ওখানে বর্ডারে গিয়ে যুদ্ধ করতে পারি না, কিন্তু আমরা যেটা পারি যে আমরা মাকে প্রার্থনা করতে পারি। আমরা হিন্দু, আমরা বিশ্বাস করি যে মা দুর্গতি নাশিনী। চণ্ডীতে আছে তিনি বিরাট বিরাট অসুরকে তিনি বধ করেছেন এবং আজও আমরা তার আরাধনা করি। আজকে আমাদের ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনে গঙ্গার তীরে আমরা তার আরাধনা করছি যে মা তুমি আমাদের সেনাবাহিনীদের শক্তি দাও, তারা যাতে এই শত্রুদের সমূলে বিনাশ করতে পারে এবং আমাদের যারা নিরীহ নাগরিক তাদের যেন কোনো ক্ষতি না হয়, তারা যেন ভালোভাবে থাকতে পারে এবং এই যে সন্ত্রাসবাদীদের সমস্যা চিরতরে যাতে বিনাশ হয়, এই উদ্দেশ্যে নিয়ে আজকে আমাদের মিশনের পক্ষ থেকে আমাদের মহারাজরা, আমাদের টিচার, আমাদের স্টুডেন্ট সবাই মিলে আমরা মাকে আরাধনা করছি। এবং আমি আশা করি যে আমাদের হিন্দু সংগঠন যারা আছেন তারাও যাতে এরকম করেন, তাহলে সম্মিলিত প্রার্থনায়, কারণ প্রার্থনার একটা জোড় আছে এবং প্রার্থনার জোড়কে সব ধর্ম বিশ্বাস করে, শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, মুসলিম খ্রিস্টান সবাই প্রার্থনা ধর্মকে বিশ্বাস করে। এই প্রার্থনা আমরা করছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে দু এক দিনের মধ্যেই পাকিস্তান এমন শিক্ষা পাবে আর জীবনে ভারতের দিকে এগিয়ে আসবে না। আর দ্বিতীয় আরেকটি কথা হলো যে আমরা ঠিক করেছি যে আমাদের স্টুডেন্টদের, আমাদের টিচারদের সবার কাছে চাঁদা তুলে আমরা যে সমস্ত সৈনিকরা দেহত্যাগ করছেন বা আহত হয়েছেন তাদের জন্য প্রায় তরফ থেকে, আর যে সমস্ত নাগরিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের জন্য 2.5 লক্ষ টাকা আমরা ভারত সরকারের তহবিলে তুলে দেব। অন্যদিকে এদিনই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পুরপ্রধান উত্তম দাস। এদিনের অনুষ্ঠান নিয়ে তিনি বলেন, এটা সত্যি সত্যি একটা অভিনব। স্বামী রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন সবসময় সামাজিক কাজের সাথে জড়িয়ে থাকে এবং ভারতীয় ফ্ল্যাগ লাগিয়ে যে মা দুর্গা নাশিনী যে যুদ্ধ শুরু হয়েছে সেইটা কোনো মানুষেরই কাম্য নয়। সকলেই শান্তি চায়, তা আমরা শান্তি চাই এবং রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনও সেই শান্তি যজ্ঞ করছে। আমি ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইব এদের প্রতিষ্ঠান যারা আছে তারা এই ধরনের মানবিকতা নিয়ে যেন সবসময় চলে। আমরা সবসময় এনাদের সাথে, এনাদেরকে স্মরণ করি, এনাদের সাথে আছি। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে। এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।